ত্রিপুরার পুলিশ তাদের আসল চরিত্রটা এখন আর লুকোনো নেই। ভদ্র শান্তিপূর্ণ কর্মসূচি দেখলেই যেন তাদের সাহস বেড়ে যায়, আর উচ্ছৃঙ্খলদের সামনে তখন তারা গর্তে ঢুকে পড়ে। একই পুলিশ, একই অফিসার, একই জায়গা, আগরতলা উত্তর গেট, কিন্তু দুটি ভিন্ন দলের কর্মসূচিতে ভূমিকা সম্পূর্ণ উল্টো। একটা ঘটনা 2025 সালের 23 অক্টোবর, তিপ্রামথার কর্মসূচি। হাতে গোনা কয়েকজন তিপ্রামথার কর্মীর সামনে সেদিন পুলিশকে এতটাই অসহায়, এতটাই নিষ্ক্রিয় দেখা গিয়েছিল যে মনে হয়েছিল তারা যেন কর্মসূচি সফল করতেই মাঠে নেমেছে। দেখুন সেদিন পুলিশের ভূমিকা, তিপ্রামাথাকে সাহায্য করতে জনসাধারণের সাথে সেদিনের পুলিশি আচরণ। আজ 18 মার্চ 2026, জুমিয়া কৃষক ক্ষেতমজুরদের বিধানসভা অভিযান কর্মসূচি। হাজার হাজার শান্তিপ্রিয় জুমিয়া কৃষক ক্ষেতমজুর রাস্তায় নেমেছেন নিজেদের হকের দাবিতে। আর তখন হঠাৎই পুলিশের রূপ বদলে যায়, লাঠিচার্জ, মারো মারো চিৎকার। প্রবীণ কৃষক নেতা পবিত্র করের কলার ধরে টেনে শার্ট ছিঁড়ে ফেলা, মহিলাসহ বহু বামপন্থী নেতাকর্মীদের উপর নির্মম আঘাত। প্রশ্ন হচ্ছে, এই দ্বিচারিতা কেন? আসলে সত্যিটা খুব স্পষ্ট। বিজেপির দলদাস প্রশাসন এতটাই নিকম্মা হয়ে পড়েছে যে বিজেপির নিশাকারবারীদের গাড়ি পুলিশ অফিসারকে পিষে মারার বছরের পর বছর কেটে যায়, কিন্তু গ্রেফতার হয় না অপরাধী। তারা পারে না নেশার কারবার বন্ধ করতে, তোল্লাবাজ মাফিয়াদের দমন করতে, অপরাধীদের শাস্তি দিতে, কিন্তু তারা পারে শান্তিপ্রিয় মানুষের ওপর লাঠি চালাতে। তারা পারে বিজেপির দলদাস হয়ে থাকতে। ধরতে পারে না, গাঁজা ধরতে পারে না। আমরা শান্তিপূর্ণ আছি, আমাদের উপরে আক্রমণ। আমাকে 6 জন পুলিশ অফিসার তারা আটকেছে। এই জামা, আমার চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি খুলে ফেলেছে, একেবারে ডাইরেক্টলি গুন্ডামি করেছে এই পুলিশ অফিসারগুলো। আমরাও থাকবে, তারাও থাকবে। এই ছবি আপনারা তুলে রেখেছেন, শেষ না।